এই, তুমি ঘুমিয়ে পড়েছো? হুম। আমার পিঠটা খুব যন্ত্রণা হচ্ছে গো, যন্ত্রণায় ঘুমাতে পারছি না। একটু কিছু করো না গো। আরে আমি আবার কি করব? এই সময় ওরকম হয়, গিয়ে চুপ করে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। জানি এই সময় একটু এরকম হয়, তুমি পিঠটা টিপে দিলে আমি একটু ঘুমিয়ে পড়তাম। তোমার সব কিছুতে না মানে একটু বাড়াবাড়ি, এমন করো যেন মানে আর মানে পৃথিবীর কেউ কোথাও প্রেগনেন্ট হয়নি, তুমি একাই প্রেগনেন্ট হয়েছো। সারাদিন তো কিচ্ছু করতে হয় না, বসেই থাকো। তোমাকে তো বলেছিলাম, তোমার যদি খুব কষ্ট হয় কিছুদিন গিয়ে মায়ের কাছে থাকো। কিন্তু এই সময় তো তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগে না। তাহলে আবার কি, সহ্য করো ব্যাস। আমার কালকে অফিস আছে বুঝেছো, আমাকে ঘুমোতে হবে, আমার না ঘুমলে চলবে না। আমার অফিসের চাপটা একটু বোঝার চেষ্টা করো। শো। লাগো, আমার কষ্টের সময় আমার স্বামী আমাকে বুঝতে চাইছে না। তুমি আমার স্বামীকে বোঝার জন্য শক্তি দাও। काहे कोई आंसू नहीं बरसे, काहे कोई आंसू नहीं बरसे। রিফাত, এই রিফাত, কি হয়েছে, কি হয়েছে? আস্তে আস্তে, তুমি একদম আস্তে ধীরে সুস্থে ওঠো। মানে কি হয়েছে, এটা কি সকালবেলা কি আস্তে আস্তে করছো? কিন্তু এমন আস্তে আস্তে করছো যেন তুমি নয় আমি প্রেগনেন্ট। কি সকালবেলা কি আর কি শুরু করেছো? এই সব দেখি। কি করে সম্ভব এটা? আমি আমি তো একজন পুরুষ মানুষ। উপরওয়ালা চাইলে সব কিছুই সম্ভব। এখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, কি আর হবে, তোমাকেই নয় মা বলে ডাকবে। কিন্তু বাচ্চা যদি আমাকে বাপ বলে চেনে, ব্যাপারটা কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে না? পাগল। আরে আমি এখন ভাবছি আমি বাইরে বেরোবো কি করে? আরে আমি অফিস যাবো কি করে? আমি বাইরে মুখ দেখাবো কি করে? তুমি অফিস থেকে ছুটি নিয়ে নাও, ম্যাটারনিটি লিভ তো 6 মাসের জন্য পেয়ে যাবে, তাই না? তোমার না সব কিছুতেই আর কি কি আস্তে আস্তে আস্তে। কি হলো আমার পা দুটো? ওরে বাবা, পা দুটো এত ব্যথা কেন? ও বাবা, আমার পিঠটা, ও পিঠটা, ও ও ও বাবা গো। আরে
এই সময় কেউ এরকম ঝপঝপ করে ওঠে বলো? তুমি জানো তোমার এই একটা ভুলের জন্য তোমার কত বড় বাচ্চার কত বড় ক্ষতি হতে পারে? কি গো, তুমি কিছু না খেয়ে বেরিয়ে যাচ্ছ? কি করব বলো? আমার তো আর তোমার মতো ঘুম থেকে উঠে 1 ঘন্টা বসে থাকলে হবে না। তুমি মহারানীর মতো ঘুম থেকে উঠে এখন 1 ঘন্টা বসে থাকবে, তাতে তো আমার চলবে না, না? সারা রাত একভাবে শুয়ে থাকার পরে আমরা একদম বিছানা থেকে নামতে পারছি না। তাহলে আর তুমি কি করবে? তুমি পা ধরেই বসে থাকো, আমি খেয়ে গেলাম না খেয়ে গেলাম, তাতে কোনো অসুবিধা নেই। শোনো না, একটুখানি বাইরে যাও। শোনো না, একটুখানি বাইরে যাও প্লিজ। ঠিক আছে, তুমি পাটা ধরেই বসে থাকো গো। আমার খাওয়া না খাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে। এই দেখো, শোনো না, শোনো না, না খেয়ে যেও না প্লিজ। এই দেখো, শোনো না। কি গো, শুনছো? ওই কি গো, হ্যাঁ, কখন থেকে ডাকছি, কোনো কথার উত্তর দিচ্ছ না? কি ভাবছো তুমি এত? না না, তেমন কিছু না। এখন তোমার পাটা ঠিক লাগছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তুমি আস্তে আস্তে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। কি গো, ঠিক আছো তো? কই কই আর ঠিক আছি। উফ, যেরকম কষ্ট কাটেন সেরকম পিঠের যন্ত্রণা, আমি আর এক মুহূর্ত নিতে পারছি না গো। আমি এক মুহূর্ত নিতে পারছি না। ও ঠিক আছে ঠিক আছে, তুমি একটুখানি শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই হলো তোমার? এই কি শুরু করেছো বলো তো? প্রতিদিন সকালে বাথরুমে গেলে ঘন্টার পর ঘন্টা একটা নতুন নাটক হয়েছে তোমার, জানো তো?
ভালো লাগে না একদম। বেরো তাড়াতাড়ি বেরো। আরে শোন না না, তোকে আমি পরে সব ব্যাপারটা বলবো। আরে না, তুই শুধু শোন, তুই শুধু স্যারকে বলে দে যে আমার এখন অনেকদিন ছুটি হয়ে যাবে। ওই, 3-4 মাসও ছুটি হয়ে যেতে পারে। আমি তোকে পরে সবটা বলবো। তুই না না, তুই শুধু স্যারকে বলে দে না, মানে আমার এখন অনেক দিন ছুটি হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, বলবো তোকে। এই আচ্ছা শোন না, আমি রাখছি, পরে কথা বলবো। ঠিক লাগছে তোমার? ঠিক আছে। কি রান্না করেছো ওটা? মাছের তরকারি ছিল তো। পচা মাছ, কি বিচ্ছিরি গন্ধ। জ্যান্ত মাছের ঝোল তোমার জন্য বানিয়েছিলাম। সরাও ওটাকে আগে ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ওটা সরিয়ে নিচ্ছি ওখান থেকে। প্লিজ এটাকে ঘরের মধ্যে খেও না, বড্ড বাজে গন্ধ, আমার বই পাচ্ছে। সারাদিন পচা ফুচকা, চাটনি, আজে বাজে জিনিস খাবে, পেটে গ্যাস হবে, বমি হবে, আর সেটার জন্য তুমি আমাকে দোষ দেবে? তুমি শুধু আমাকে দোষ দিও না। কি গো, কতক্ষণ আর বসে থাকবে? এবার একটুখানি শুয়ে রেস্ট নেবে, চলো, শরীরটা ভালো লাগবে। চলো। কি হলো তোমার? মানে পিঠটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে গো। ঘরে চলো, একটুখানি সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। ছিঁড়ে গেল গো, আমি আর পাচ্ছি না গো। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যেও না, তুমি এখানে থাকো, এক পাও কোথাও যাবে না তুমি। আচ্ছা বাবা, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। সব কাজ করে থাক, কিচ্ছু করতে হবে না। তুমি আমার কাছ থেকে এক পাও দূরে যাবে না। উফ। কি হলো? কে? তোমার অফিস কলিগ রাসেল আর নাসরিন এসছে। হ্যাঁ, সে কি? আমি এখন কোথায় যাব? আমাকে এই অবস্থা দেখলে তো হবে না। এসো এসো, ভিতরে এসো। ভালো আছে তো সবাই? কি রে ইরফাত, কেমন আছিস? সব ঠিক আছে তো? আমি ঠিক আছে তো?
ভাবি, তোমাকে তো আজকে খুব ফ্রেশ লাগছে। গর্ভবতী মহিলাদের কি এতটাই ফ্রেশ লাগে? আমার গর্ভবতীর দিন শেষ, এখন তোমার ভাইয়ের পালা। ও ও ও মজা করছে না? কিচ্ছু হয়নি আমার। একদম একদম ঠিক আছে। কিরে তুই ঠিক আছিস তো? এইভাবে শুয়ে আছিস কেন? আরে বললাম না, আমার একটু গ্যাস হয়ে গেছে। এই চাদরটা তুলে দেখ তো, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কি হয়েছে তোর? সব ঠিক আছে রে। বললাম না একটু গ্যাস হয়ে গেছে, আর কিছু নয়। ওর দেখি। না না না, আমি উঠবো না, আমি উঠতে পারবো না। আমি বললাম না আমার আমার গ্যাস হয়ে গেছে, গ্যাস গ্যাস হয়ে গেছে। আমি উঠতে পারবো না। কি 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 যে বলিস না, তাই এবার সম্ভব নাকি? আমি আমি তো একদম পুরুষ মানুষ। পুরুষ মানুষ কোনোদিন প্রেগনেন্ট হতে পারে না? এক বাজি আর কি করিস না তো, তোরা না খালি উল্টো পাল্টা কথা। পুরুষ মানুষ আবার প্রেগনেন্ট হয় কি করে রে? তাহলে তো তোকে উঠতেই হবে। ওঠ। না, ওঠ, না, ওঠ। না, 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 আরে না, কি না না না, করছো? না, অফিস যাবে না নাকি? হুম। তুমি ফ্রেশ হও, আমি খাবার রেডি করছি। না না, মানে আমি বলছি যে তোমাকে রান্না করতে হবে না। কেন? এখন তো অনেকটা টাইম আছে, আমার রান্না হয়ে যাবে। আমি জানি অনেকটা সময় আছে। আজ থেকে আমি তোমার আর কোনো কাজ করতে দেব না। তুমি কোনো কাজ করবে না। ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছিল, তুমি শুধু রেস্ট নেবে। যা করার আমি করব। তোমাকে কোনো কাজ করতে হবে না। আচ্ছা, কি হলো গো তোমার? আমি কি কোনো ভুল করে ফেললাম? না, আমি জানি গো, আজ যদি তোমার জায়গায় আমি প্রেগনেন্ট হতাম, তুমি আমাকে একটুও পরিশ্রম করতে দিতে। আচ্ছা, সত্যি সত্যি যদি ছেলেটা প্রেগনেন্ট হতো তাহলে কেমন হতো? এই ওই কথা মুখে বলো না।